হ্যালো বন্ধুরা, জিএসটি জোন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আপনাদের জিএসটি এবং ইনকাম ট্যাক্স বিষয়ে সমস্ত আপডেট খবর জানানো হবে। প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনে ক্লিক করুন। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কয়েকটি গেজেট পাস করেছেন এবং কিছু ইম্পর্টেন্ট তথ্য নিয়ে। আসুন দেখি। নোটিফিকেশান নাম্বার 30/2020 সেন্ট্রাল ট্যাক্স, ডেট 3 এপ্রিল 2020-তে। Provided that any registered person who opt to pay tax under Section 10 composite supply দের ক্ষেত্রে বলা হয় for the financial year 2020 to 2021 shall electronically file an intimation in Form GST CMP08 duly signed or verified through electronic verification code on the common portal, either directly or through a facilitation center notified by the Commissioner on or before 30th day of June 2020, and shall furnish the statement in Form GST ITC 03 in accordance with the provision of Sub-Rule 4 of Rule 44 up to 31st day of July 2020. অর্থাৎ যারা 2020-21 ফাইন্যান্সিয়ালের জন্য কম্পোজিট সাপ্লাই অপ্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে CMP02 লাস্ট ডেট হলো 30শে জুন 2020। এবং আমরা জানি যারা কম্পোজিট ডিলারে সুইচ করতে চাইছেন রেগুলার থেকে তাদের ক্ষেত্রে ITC 03 ফর্ম এটি ফাইল করতে হয়, সেটিরও লাস্ট ডেট হলো 31st July 2020। নেক্সট পয়েন্টে বলছে provided that the said condition shall apply cumulative for the period February, March, April, May, June, July and August 2020, and the return in Form GSTR4 for tax period September 2020 shall be furnished with the cumulative adjustment of input tax carried for the said months in accordance with the কন্ডিশন অ্যাবভ। এখানে রুল 36 সাব রুল 4-এ বলতে আমরা বুঝি এখানে গভর্নমেন্ট একটি নোটিফিকেশান জারি করে বলেছিল যে আপনার সাপ্লায়ার যদি GSTR1 ফাইল না করে সেক্ষেত্রে আপনি GSTR2 পোর্টালে আপনার এক্সিস্টিং আইটিসি 10% পর্যন্ত আপনি আইটিসি নিতে পারবেন। সেই রেস্ট্রিকশানটা গভর্নমেন্ট এখন নোটিফিকেশান নাম্বার 30/2020-তে রিল্যাক্সেশন দিয়েছে সমস্ত ট্যাক্স পেয়ারদের। ফর দ্য পিরিয়ড ফেব্রুয়ারি 2020 থেকে অগস্ট 2020 পর্যন্ত আপনি আপনার বুকস অফ অ্যাকাউন্টসে আইটিসি 100% নিতে পারবেন GSTR3-তে। কিন্তু এখানে গভর্নমেন্ট বলছে আপনাকে সেই ইনপুট ট্যাক্স ক্যারি যেটা আপনি নিয়েছেন, যেটা আপনার পোর্টালে দেখাচ্ছে না, সেটি আপনাকে সেপ্টেম্বর 2020 GSTR3 রিটার্ন ফাইলের কিউমুলেটিভভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। অর্থাৎ আপনার বুকস অফ অ্যাকাউন্ট এবং পোর্টালে ম্যাচ করে নিতে হবে সেপ্টেম্বর 2020 GSTR3 রিটার্নের মধ্যে। নেক্সট নোটিফিকেশান হলো 34/2020 সেন্ট্রাল ট্যাক্স। এখানে কম্পোজিট সাপ্লায়ারের রিটার্নের সম্বন্ধে বলছে provided that the said person shall furnish a statement containing the details of payment of self-assessment tax in Form GST CMP08 of the Central Goods and Service Tax Rule 2017 for the quarter ending 31st March 2020 till 7th day of July 2020। অর্থাৎ ফর্ম GST CMP08 যারা কম্পোজিট সাপ্লাই ফাইল করে তাদের সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স কোয়ার্টারলি 31st মার্চ 2020 ডেট এক্সটেন্ড করে 7 জুলাই 2020 করা হয়েছে। নেক্সট পয়েন্টে বলছে provided that the said person shall furnish the return in Form GSTR4 of the Central Tax Goods and Service Tax Rule 2017 for the financial year ending 31st March 2020 till the 15th day of July 2020। অর্থাৎ যারা কম্পোজিট সাপ্লায়ার রিটার্ন ফাইল করে ফর্ম GSTR4 তাদের ক্ষেত্রেও রিটার্নের ডিউ ডেট এক্সটেন্ড হয়ে 15 জুলাই 2020 করা হয়েছে। নেক্সট নোটিফিকেশান আমরা দেখি 35/2020 সেন্ট্রাল ট্যাক্স। এখানে বলছে where any time limit for completion or compliance of any action by any authority or by any person has been specified in or prescribed or notified under the said act which falls during the period from the 20th day of March 2020 to 20th day of June 2020, and where the completion or compliance of such action has not been made within such time, then the time limit for completion or compliance of such action shall be extended up to the 30th day of June 2020 including for the purpose of। অর্থাৎ এখানে সমস্ত ধরনের কমপ্লিশন এবং কমপ্লায়েন্স নোটিশ ইত্যাদি এবং ফাইলিংয়ের জন্য
20 মার্চ থেকে 20 জুন পর্যন্ত যেই ডেট ছিল সেই ডেটটি এক্সটেন্ড করা হয়েছে 30 জুন 2020। তাদের মধ্যে ইনক্লুডিং রয়েছে কি completion of any processing or passing of any order or issuance of any notice, intimation, notification, sanction or approval or such other action by whatever name called by any authority, commission or tribunal by whatever name called under the provision of the act standard above। অর্থাৎ এখানে সমস্ত ধরনের কমপ্লিশন অথবা কোনো অর্ডার, ইস্যুয়েন্স, নোটিফিকেশান, ইন্টিমেশন, অ্যাপ্রুভালস, স্যাংশন বা কমিশন অন ট্রাইব্যুনাল যাই হোক না কেন সেগুলি ডেট এক্সটেন্ড করে 30 জুন করা হয়েছে। ফাইলিং অফ এনি অ্যাপিল, রিপ্লাই অর অ্যাপ্লিকেশন অর ফার্নিশিং অফ এনি রিপোর্ট, ডকুমেন্টস, রিটার্ন, স্টেটমেন্ট অর সাচ আদার রেকর্ডস বাই হোয়াট এভার নেম কল্ড আন্ডার দ্য প্রভিশন অফ দ্য অ্যাক্ট স্টেটেড অ্যাবভ। কোনো অ্যাপিলের ফাইলিং বা ফার্নিশিং অফ রিটার্ন, রিপোর্ট, এখানে রিটার্ন বলতে আমরা 3B আর 1A ডিউ ডেটগুলি অলরেডি জেনে গেছি, তাহলে বাকি যে রিটার্নগুলি রয়েছে সেগুলো হলো GSTR 5, 6, 7 ও 8। তাদের ক্ষেত্রেও ডিউ ডেটগুলি হলো 30 জুন 2020। এরপরে বলছে where an EUA bill has been generated under Rule 138 of the Central Goods and Services Tax Rule 2017 and its period of validity expired during the period 20th day of March 2020 to 15th day of April 2020, the validity period of such EUA bill shall be deemed to have been extended till 30th day of April 2020। EUA বিলের ক্ষেত্রে এটা একটা ভালো জিনিস করেছে গভর্নমেন্ট। রুল 138-এ বলছে 20 মার্চ 2020 থেকে 15 এপ্রিল 2020 যে EUA বিল জেনারেট হয়েছে তার ভ্যালিডিটি এক্সপায়ার হবে 30 এপ্রিল 2020 এবং এই নোটিফিকেশনটি অ্যাপ্লিকেবল হবে 20 মার্চ 2020 থেকে। ধন্যবাদ। আমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি এই নোটিফিকেশনটি বিশদে জানতে ইচ্ছা করে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা নোটিফিকেশনের লিঙ্ক আপনাদের পাঠিয়ে দেব। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।